10টা বছর জেল খেটে আজ মুক্তি হবে বাবার। জেলার বলল, তৈরি থাকো, সময় হলো যাবার। ক্লান্ত স্বরে বলল বাবা, যাবার জায়গা নাই। সম্বল যে ছিল আমার, কোথায় তাকে পাই। বাবার কথা শুনে জেলার মুচকি হাসি হেসে বলল, আবার খুন করো, যাও, আসবে নতুন কেসে। খুন কি কেউ এমনি করে? এমনি মারে লোক? এমনি কেউ পারে বুঝি উগরে দিতে ক্ষোভ? কারণ ছাড়াই গরিব চাষি হঠাৎ হিংস্র হয়ে খুনের পরে মুন্ডু আনে পুলিশ স্টেশন বয়ে। ভুলটা হয়তো আমার ছিল, এখন আমি ভাবি। ভুলটা হয়তো আমার ছিল, এখন আমি ভাবি। বড় লোকের ছেলে ছিল, একটা রাতের দাবি। সেই দাবিতে হইনি রাজি, কষিয়ে গালে চড়। বলেছিলাম, ফের দেখি তো পুলিশ চাক্ষর। তাই তো আমার শিক্ষা দিতে লেপ্টে কালি রূপে মাঝ রাস্তায় ভর দুপুরে অ্যাসিড ছড়ে মুখে। কেউ ডাকেনি পুলিশ সেদিন, কেউ ঘেঁষেনি ধারে। সবার মনে একটাই ভয়, মেয়ে আছে যে ঘরে। ঝলসে যাওয়া মুখটা নিয়ে বিচার পাইনি আমি। পুলিশ তখন অন্ধ, কারণ ছেলের বাবা নামে। সেই ছেলেটাই কমাস পরে আবার সুযোগ খোঁজে, মুছে দিল চিহ্ন আমার সামনে বিপদ বুঝে। মরার পরও ছাড় দেয়নি, মিটিয়েছিল সুর। মুখ যে আমার ঢাকায় ছিল, তাই কাঁপেনি মুখ। সবটা আমার দাহ করে বাবাই সেদিন শেষে বিচার করতে বেরিয়েছিল হিংস্র পশুর বেশে। মদের থেকে পৌঁছে সোজা কলা ধরে বাবা কাঁদতে দিয়ে এক কোপেতে বসিয়েছিল থাবা। বিচার শেষে মুন্ডু হাতে থানায় যখন এলো, ঘুমাচ্ছিল তখনও পুলিশ বাবাই তুলে দিল। নামি বাবার ছেলে খুনি, যে সে ব্যাপার নয়। পুলিশ থাকবে অন্ধ সেজে, তাও কি আবার হয়? 10টা বছর জেল খেটে তার মুক্তি হলো বাবার। এবার হয়তো সময় হবে মেয়ের কাছে যাবার, মেয়ের কাছে যাবার, মেয়ের কাছে যাবার।